নিখোঁজ থাকা গৃহবধূর দেহ দামোদর নদীর চরে, চাঞ্চল্য। একদিন ধরে নিখোঁজ থাকা গৃহবধূর দেহ রবিবার দামোদর নদীর চরে পাওয়া যাওয়ায় ঘটনায় চাঞ্চল্য ছড়ানো এলাকায়। রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের চেলুদ এলাকায় ওই মহিলার দেহ দামোদর নদীর মধ্যে ভাসতে দেখা যায়। জানা গেছে রানীগঞ্জের চাপুই গ্রামের মন্ডলপাড়ার বাসিন্দা বছর 32 এর সুস্মিতা মালাকার, গাড়ি চালক মান্তু মালাকার এর স্ত্রী। গতকাল সকাল থেকে সে নিখোঁজ রয়েছে বলেই জানান রানীগঞ্জ থানার নিমচা পুলিশ ফাঁড়িতে। রাত্রে নিখোঁজ ডায়েরি করেন স্বামী। এরপরে আজ সকালে চেলোদ এলাকার বেশ কয়েকজন বাসিন্দা দামোদর নদের দিকে যাওয়ার সময় ওই মহিলার দেহটি দেখতে পায়। এই বিষয়ে পুলিশ প্রশাসন জানাবার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্ত বিষয় লক্ষ্য করে। এলাকাটি যেহেতু বাঁকুড়া জেলার শালতোরা থানার মধ্যে রয়েছে, সে কারণেই সেই দেহ উদ্ধারের জন্য শালতোরা থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে। তবে কিভাবে ওই মহিলার মৃত্যু হলো, কিবা রয়েছে এই মৃত্যুর পেছনে, সে সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর কিনারা করবার জন্য জোর তৎপর হয়েছে পুলিশ। আজ সকালে আমরা গ্রামবাসীরা খবর পাই যে আমাদের বিরাট দামোদর নদীর তীরে বাকুলিয়া যে নদীর ঘাটে সোজাতে একটা মহিলার বডি দেখতে পাওয়া যায়, ডেড বডি। এবং শুনলাম যে আমাদের রতিবাটি গ্রাম পঞ্চায়েত চাপুয়ে তার বাড়ি, সুস্মিতা মালাকার এবং স্বামী হচ্ছে মান্তু মালাকার। এটা যেহেতু বাঁকুড়া নদীটা বাঁকুড়া আন্ডারে, বাঁকুড়া থেকে শালতোরা থানার পুলিশ এসে সেই ডেড বডি নৌকাতে করে ওই পারে নিয়ে যায় এবং ওখানে বাঁকুড়াতে ময়নাতদন্ত হবে। এখন কী হয়েছে বোঝা যাচ্ছে না, রহস্য, এবং সেটা ময়নাতদন্ত করার পরে জানা যাবে, পুলিশ যেটা রিপোর্ট দেবে। আমরা সেইটা দেখলাম। ওষুধ খেতে ওই চটিটা নিচে আছে, ওই চটিগুলো নিচে আছে, চিট চটি। বাঁকুড়া শালতোড়া থানার পুলিশ এসে তদন্ত করছে। দেখি রতিবাটি গ্রাম পঞ্চায়েতের চাপুয়ের